আজও ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে লিখা আছে, লিখে রেখেছে তারা নাসারা খ্রিস্টান যারা লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, এক নম্বরের পিতা যিনি, এক নম্বরের পিতা যিনি, এক নম্বরের নেতা যিনি, বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু, তিনি হলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আপনারা গৌতম বুদ্ধ নাম শুনেছেন না? ওই গৌতম বুদ্ধ তিনি একদিন ভালো ভালো উপদেশ দিচ্ছিলেন ভক্তদেরকে। তো গৌতম বুদ্ধ কথা বলতে বলতে হঠাৎ করে একজন শিষ্য দাঁড়ালেন। ওই শিষ্যর নাম ছিল আনন্দ। আনন্দ দাঁড়িয়ে বলেন, গুরুদেব, আপনি আজকে বেঁচে আছেন তাই ভালো ভালো কথা শোনাচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না আমাদেরকে ভালো ভালো কথা কে শোনাবে? সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয়, ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি ইলাইট্রেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। তখন গৌতম বুদ্ধের শিষ্যদের মুখে একটু হাসি ফুটেছিল। জিজ্ঞাসা করেছিল, গুরুদেব, ওই ব্যক্তির পরিচয় কি জানতে পারি না? ওই ব্যক্তির একটু পরিচয় কি আপনি দেবেন না? ওই আপনি চলে যাওয়ার পরে ওই ব্যক্তিটা আসবেন, ওই ব্যক্তির পরিচয় কি হবে? ওই ব্যক্তি কোন দেশের হবে? ওই ব্যক্তির পরিচয় একটু দেন না। সেদিন গৌতম বুদ্ধ হিন্দু ধর্মগ্রন্থের সামবেদের 2 নম্বর অধ্যায়ের 71 নম্বর মন্ত্র তিনি মানুষের সম্মুখে বর্ণনা করেছিলেন। এখানে হিন্দু ভাইরা আছে কিনা জানি না। আছে? আচ্ছা শোনেন, গৌতম বুদ্ধ বলেছিলেন যে শোনো, বেদে লেখা আছে সেই বুদ্ধের পরিচয়। অষ্টগুণ প্রসংদি ভজন্তি কৌলং চ দম শ্রতং চ প্রগ্রম চ পরক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ জোরদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মণ্য নাধে মনুষ্য কীরে। एतं कौलगातो प्रायजानि सुपरधर्मणि धर्मत्तनैषातेनो भगवन् बतरिष्यति अथो तसं भविष्यते मनंसे बेशदानि वौ वासुदेवंगरंगीति पुण्यगन्धानि स्पर्शम। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি মানব অথবা দানবের সাথে কখনো কোনোদিন দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন কোনো পশু পক্ষীর সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন কি রে? কয়দির ঘিরইকার কি রে? যারা বাংলা করলে হবে প্রশংসাকারী। আমার নবীজির একটি নাম হলো আহম্মদ, যে শব্দের অর্থ হলো প্রশংসাকারী। বেদের পাতায় লেখা আছে, ও নমো ইন্দ্রজনা উপস্রোত নামেনা সংসা ভবিষ্যতে অথত সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শম। তার চেহারা দিয়ে সুগন্ধি দিবার হবে, আর সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। দ্বাদশং সকল বক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতুপুতরং ভীতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্ববম মহাম সৌমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। তিনি আসিবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, তিনি আসিবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসিবেন সাম্বালা শহরে, তিনি আসিবেন পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তারা বাংলা করলে হবে সুন্দরমন, যারা আরবি করলে হবে আমিনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা
বিনতে খাব্বাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি মদিনার জ্যোতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেয়। আপনারা মনে মনে ভাবিয়েন না যে মন্ত্র পড়ছে মানে বামুন কি বসিয়ে দিয়েছে। কোরআন বলবো আর আশেপাশে হিন্দু ভাইরা সব আছে, তো হিন্দু ভাইদের জন্য দুটো একটা বেদ পড়বো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তারপরেও কিন্তু আপনারা আগিয়ে এলেন না, খুব কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করেন, একটু আগিয়ে আসেন না আব্বা, আপনাকে আসতে বলছি, একটু আগিয়ে আসেন না। এই যে ওই যে আসেন, একটু আগিয়ে চলে আসেন, একটু আসেন না, এই মধ্যখানটায় চলে আসেন, খুব ভালো হয়। আসেন না, একটু জিকির করি লা ইলাহা, একটু আসেন আসেন, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, মহিলারা যখন কষ্ট করে বসে আছে, আমার মা বোনদের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। 5 বছর 10 বছর 20 বছর যাদের বাচ্চা হয়নি, তাদের জন্য একটা ওষুধ দেবো, 3 মাস ব্যবহার করবে। আল্লাহর কসম, পরীক্ষিত আমল, পরীক্ষিত দোয়া, পরীক্ষিত ঔষধ, কাজ হবেই হবে। শেষের বেলায় দেবো, একটু মনে করে নিয়ে যাবেন। আর একটা ওষুধ দেবো, পুরুষ অথবা মহিলা যাদের হাঁটুতে যন্ত্রণা হয়, কোমরে যন্ত্রণা হয়, বসে পড়ে উঠতে গেলে কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, শুয়ের পরে উঠতে বলে অসুবিধা হয়, আছে না নাই? এই আপনারা এক লড়ি, আপনি বসেন, আপনারা একটু, বেশিক্ষণ নয় তো, অল্প টাইমে ওষুধগুলো দিয়ে দেবো। খুব কষ্ট করে এনেছি বাপ, হ্যাঁ দেবো, 1 পয়সা লাগবে না, ফ্রিতে দেবো। আর কমিটির কাছে টাকা আমি গুনে নেবো, অসুবিধা হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আদর্শবান মাস্টার হতে চাও, তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও, আমার নবী মুস্তাফার আদর্শকে ফলো করে নাও। তোমরা যদি আদর্শবান দার্শনিক হতে চাও, আমার নবী মুস্তাফার আদর্শকে ফলো করে নাও। পৃথিবীর জমিনে কল্যাণ আর কামিয়াবি যদি লাভ করতে চাও, আমার নবী মুস্তাফার আদর্শকে ফলো করে নাও। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 8, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 6। সন্ধ্যা হলে কাল সকালে কোরআনটা খুলে দেখে নিতে হয়। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা তোমাদেরকে শেখাবে তা তোমরা জলদি করে শিখে নাও। আমার নবী তোমাদেরকে যা শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী তোমাদেরকে যা হতে নিষেধ করে, দুনিয়ার মানুষেরা, তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোরআনেতে পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 11, আয়াত নম্বর 191। সন্দেহ হলে আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বান্দা যদি আল্লাহকে ভয় করো, বান্দা যদি ভয় করতে হয়, চলবে যখন আল্লাহকে ভয় করবে,
শোবে যখন আল্লাহকে ভয় করবে, ঘুম থেকে ওঠার সময় আল্লাহকে ডেকে নেবে। 24 ঘন্টা জিন্দেগিতে বান্দা ভয় যদি রাখতে হয়, এক আল্লাহর ভয় রেখে দাও আর নবীর আদর্শ দিয়ে জীবনটাকে সাজিয়ে নাও। আমি আল্লাহ পাকের ঘোষণা, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব, সঙ্গিনীর হাতে ধরিয়ে দেব। আমি আল্লাহ পাক রহমতের বালাখানায় বান্দার জন্য কমতি রাখবো না। তবে জান্নাতি হবে তারা, আমার বান্দা হবে যারা। আমরা কার বান্দা? কথা বলেন না কেন? আচ্ছা, অসুবিধা তো হচ্ছে না? আমি কেচ্চা কাহিনী তেমন বলতে পারবো না, কোরআনের আয়াতের তাফসীর করব, প্রুফ দিয়ে দিয়ে কথা বলবো। আমরা কার বান্দা? সবাই বলছেন আমরা কার বান্দা? শ্বশুরের 3টে বৌমা। কটা? সকালবেলায় চায়ের দোকানে বসে আর বলে বৌমা শুধু আমার একটা। কটা? আসলে বৌমা কটা? সকাল হয়েছে, ছোট বৌমা বলছে আব্বা চা করে দেবো, খাঁটি দুধের চা খাও। চা বিস্কুট খাওয়ার পরে বলছে আব্বা ঘি দিয়ে একটু মুড়ি দেবো, খাও। মুড়িটা খাওয়া হয়ে গেছে, তো ছোট বৌমা বলছে আব্বা তোমার বিড়িটা ধরিয়ে দিই। বলছে আহ কোথায় ছিলি মা এতদিন? আহ সুবহানাল্লাহ, আমার বৌমা আমাকে বিড়ি ধরিয়ে দেয়। এদিকের মানুষ তো বিড়ি টিড়ি খায় না, বিড়ি খায় ও নামাজ পড়ে বিড়িতে টানও মারে। এই যে বাপ, আল্লাহ রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যাইও না। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে, আর ওই দুর্গন্ধ মুখে ইবাদত করলে আল্লাহকে ডাকলে ফেরেশতারা কষ্ট পায়। আচ্ছা বলেন, যারা বিড়িও খান নামাজও পড়েন, বিড়িও খান তসবিও গনেন, আচ্ছা বিড়ি খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় না সেন বার হয়? এ আবার এমন বিড়িখোর, খাওয়ার আগে বিড়ি খেতে হয়, খাওয়ার পরে বিড়ি খেতে হয়, শোয়ার আগে বিড়ি খেতে হবে, শোয়ার পরে বিড়ি খেতে হবে। রাতের বেলায় যদি কোনো রকম ঘুম ভেঙে যায় তো বউকে বলছে কই বিড়িটা কই? বলে ওগুলো তো মরণ হয় না, ছাগলগুলো তোমার পাশে শুতো না, তোমার গা দিয়ে যা গন্ধ বেরোয়, আমার কপাল খারাপ বলে তোমার কাছে শুয়ে থাকি আমি। এ বাবা, এ আবার এমন বিড়ি করে দেখবে রোজার মাসে ইফতার করার পরেই আগে বিড়ি খেতে হবে, সেহরি খাবার শেষ খাবারটা বিড়ি খেতে হবে। আর বাথরুমে যদি যায় আর বিড়ি যদি না পায়, ও মাল অর্ধেকটাই আটকে যাবে, আর বেরোবে না। ভুল বলছি মনে হয় নাকি? বলেন, এটাই তো সত্য। বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মহান মালিকের দরবারে, ইবাদত যদি কবুল করাতে চান তো বিড়ি খাওয়া আজ থেকে তওবা করে দেন। বলো ইনশাআল্লাহ। বলতে পারবেন আমি জানি, সাংঘাতিক নেশা, সব ছাড়বো, বিড়ির নেশা ছাড়বো না। খাইয়েন না, খুব খারাপ জিনিস। বাবাজিরা ভাইরা, তো ছোট বৌমা বলছে আব্বা তুমি গোসল করে নাও, পানি তুলে দিয়েছি, তোমার লুঙ্গি তোমার গামছা তোমার জামা কাপড় আমি ধুয়ে দেবো। দুপুরবেলায় খাবার দিয়েছে, বৌমা বসিয়ে বসিয়ে আব্বাকে খাবার খাওয়াই। তো বারবার গর্ব করে বলে বৌমা আমার একটা। আর 2টো বৌমা ছিল, ফুলে মুগুর হয়ে যাচ্ছে, শ্বশুর আমাকে দেখতে পারে না। এই দেখবি কি করে? শ্বশুরের সেবা করিস? করিস সেবা? ও তো করে না। তো ছোট বৌমা সেবা করে, তাই বারবার ছোট বৌমার সুনাম হয়। তাই এই বৌমাটা যদি শ্বশুরের সামনে কোনোদিন মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না নিজের বেটি বলে কাঁদবে? হ্যাঁ, নিজের বেটি এমন করে না, এই বৌমা আমার যা করে। বৌমা কটা? 3টে। আসলে বৌমা 3টে, কিন্তু আবদার করে আর গর্ব করে বলে বৌমা আমার। আমরা সবাই কিন্তু দাবি করি আমরা আল্লাহর বান্দা, নামাজ পড়ো না। দেখবেন না কিছু কিছু মানুষ চায়ের দোকানে বসে থাকে, নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে। এ বলে কি বলে না? সারা চোর কোথাকারে, এ কথা বলা যাবে? নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, নামাজ পড়বে না। মুসলমানও আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, মুসলমান আমি, নামাজ না পড়তে পারি। আছে এরকম? আমার আল্লাহ পাক কি বলে দেখো, সবাই তো নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করো, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ আমি কি তোমার সত্যিই বান্দা?
তুমি কাকে বান্দা বলে ডেকেছো আল্লাহ? আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদ ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা, আল্লাহর সাথে চালাকি কখনো করবে না যারা। ঠিক না বল? দাসের চক মানুষ, এদিকের মানুষ খুব চালাক, নবাবী দেশের লোক তো সব জায়গায় নবাবী দেখায়। একটা মানুষ বলেন মমতার ডাকে কলকাতায় গেছে, কলকাতা বুঝি ফ্রিতে মিছিলে যাব, ট্রেন ফ্রি, বাস ফ্রি, চ কলকাতাতে দেখে আসি একবার। তা কলকাতায় গিয়ে দেখছে বড় বড় বাড়ি, 40 তলা 50 তলা। বলছে আমার গ্রামের লোক তেমন আসে নাই, তলা গুনবো, গ্রামের লোককে বলবো 50 তলা বাড়ি থেকে এসছি। কলকাতায় গিয়ে বললেন 1 তলা 2 তলা 3, এরকম করে গুনছে, বারবার গুনছে আর ভুল হয়ে যাচ্ছে, বারবার গুনছে আর ভুল হয়ে যাচ্ছে। হয় কি হয় না? বিহারি মালি চিন্তা করছে শালা বাঙালি মুর্শিদাবাদের লোক হবে, ওপরে চালাক ভেতরে বুকা, ওকে ঠকাবো। তা বিহার বুঝা, ওই কতলা গুনলি রে? এ মনে মনে বলছে আমি গুনেছি কিন্তু 40 তলা। কতলা গুনেছে? বলছে কেন ভাই? জানিস না কলকাতায় তলা গুনতে গেলে 10 টাকা করে লাগে? চালাক লোক। এ বলছে ভাই বেশি আমি গুনি নাই, আমি গুনেছি 10 তলা। কতলা? আসলে গুনেছে কতলা? 40 তলা। দিয়ে মিছিল করে মিটিং করে বাড়ি চলে এসছে। তারপরের দিন চায়ের দোকানে পাশে তাস খেলা হচ্ছে, কলকাতার লোককে বুকা বানিয়ে দিয়ে এসছে। কিরকম? কলকাতার লোক কিছু বুকারে, মাথায় টুপি এমন পরা পরিয়েছি, গুনেছিলাম 40 তলা, 10 তলার দাম দিয়ে চলে এসছি। আচ্ছা বলুন, কলকাতায় তলা গুনতে গেলে টাকা লাগে? টাকা লাগে? নবাবী দেশের লোক আপনারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা, আল্লাহর সাথে চালাকি করবে না যারা, নামাজের সময় হলে যেখানে সুযোগ পাবে আল্লাহর ইবাদত করে নেবে তারা। আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা, সুদের কারবার কখনো করবে না যারা। আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা, বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে দাবি করে টাকা সোনা নেবে না যারা। আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা, মোরের মাথায় গিয়ে লটারি কাটবে না যারা। এদিকে লোক তো ভালো লটারি কাটে না, কাটে মোরের মাথায় গিয়েছে বুঝলেন, লটারির দোকানের সামনে, আল্লাহ পড়ে না, আল্লাহ পড়ে না, লটারিটা নিয়েছে, বিসমিল্লাহ, পকেটে গুঁজেছে, আল্লাহ একটা দাগ দাও আল্লাহ, যদি পাই অর্ধেক টাকা দাসের চক মসজিদে কালেকশন করছে তো অর্ধেক টাকা মসজিদে দিয়ে দেবো। ফেরেশতা মনে মনে চিন্তা করে শালা রাখবো কোথায় কে, হারামের টাকা নিয়ে আবার বলছে মসজিদেও দেবো। কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, হারাম যেন খাবে না, হারামের কারবার যেন করবে না, সুদের ধারে কাছে যাবে না, লটারি কখনো কাটবে না, বন্ধনের লোন যেন আনবে না। আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইচ্ছাই বান্দা চলে তারা, আমি যেমন খেতে বলেছি বান্দা তেমন খাই তারা। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। বলো সুবহানাল্লাহ। দেবো তো দেবো, জান্নাতে দেবো, শুধু বান্দা হয়ে যাও।
বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, নবী যা যা দিয়েছে তা তো আমরা নিতে পারি নাই। নবী যা যা শুনিয়েছে তা তো আমরা শুনে নিতে পারলাম না। নবী যা যা দিয়েছে তা তো গ্রহণ করতে পারলাম না। নবী যা হতে নিষেধ করেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলাম। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। আচ্ছা বলুন, মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? একজন বলেন, 100 টাকা পুরস্কার পাবেন। জীবনে জলসা অনেক শোনা হয়ে গেছে। একটা মুসলমান ইমানদার, তার সর্বপ্রথমে ফরজ কোনটা? কে বলতে পারবেন? পারবেন কেউ? বলুন না, একজন বলুন না। একটা ওয়াজ শোনা, নামাজ। একজন বলেছে নামাজ। গোলমাল যদি হয় 100 টাকা ফাইন লাগবে। আর কেউ আছে বাপ? একটা মুসলমানের জন্য আগে, সবার আগে হলো জ্ঞান অর্জন করা। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাই এক ভাইয়ের ভক কোনোদিন মারবে না। যে জ্ঞানটা অর্জন করলে পরে হারামের ধারে কাছে যাবে না। ওই জ্ঞানটার নাম হলো কুরআন ও হাদিসের জ্ঞান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কুরআন শেখে, অপরকে কুরআন শেখায়, পৃথিবীর জমিনে নবী বলে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। বলো আমরা কারা? ছেলেকে ইংরেজি বেশি করে শিখাবো যারা, ছেলের বুকে কোরআন দিয়ে মক্তবে মসজিদে মাদ্রাসায় পাঠাবো না। কারণ ছেলে যদি মাদ্রাসায় পড়িয়ে দিই, ছেলে আমার ফকির তৈরি হবে, বড় হয়ে মৌলবি হবে, মাস গেলে 5000 টাকা বেতন পাবে, বউকে কি খাওয়াবে? ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার জীবনে ঘটেছে। আমি যখন হাফেজ হয়েছিলাম না, তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর মোড়ের মাথায় এক গাদা লোক বসে আছে। আর একটা চাচা বলেন, এরকম মোটা পেট আর বড় বড় মোচ রেখেছে, সরষের তেল দিয়ে এরকম মোচ মনে আছে। আসসালামু আলাইকুম। সালাম। কে বাপ? ও তুমি? কি ব্যাপার, হাফেজ হলো শুনলাম? জি চাচা, হাফেজ হলাম। তো বাবা জীবন তো বরবাদ করে ফেললে বাবা। কেন বাপ? বলে বাবা হাফেজ হওয়ার পরে মাদ্রাসা মসজিদে 5000 টাকা বেতন পাবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে বাবা, বউকে কি খাওয়াবে? কথা বলেন না কেন? সেদিন মনে মনে আফসোস হয়েছিল, সত্যিই তো ছেলে মানুষ করতে হয়। ৭০,০০০ টাকা মাইনে পায়, কলকাতায় চাকরি করে ছেলে। আপনাদের এলাকায় মৌলবীদের বেতন কত? কত বলেন বলেন? ৬,০০০। আচ্ছা, ৬,০০০ টাকা বেতন দিয়ে মৌলবী পিছনে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? হ্যাঁ, মৌলবীর এই যে বিয়ে তো হয়েছে, আপনার বিয়ে হয়েছে। আচ্ছা দেখেন, বাপ মা ওরও আছে, তোমারও বাপ মা আছে। সন্ধ্যাবেলায় মৌলবীর বউ ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, কি করছো? বলে এই তোমার তো কাল মাস শেষ হচ্ছে। বলে হ্যাঁ, তা তো নভেম্বর শেষ, আজ 29 তারিখ চলে গেল, কাল 30 তারিখ। তা বলে মাসের মাইনেটা তুমি পাবে যখন, তো বাড়ি আসবে তো? বলে হ্যাঁ, বাড়ি তো যাবোই। তো বাড়ি যখন আসবে, তোমার আব্বার মায়ের ওষুধটা আনতে যেন ভুলে যেও না। তুমি সেই আগের মাসে চাল আর ডাল কিনে দিয়ে গিয়েছিলে, সব শেষের দিকে জানো, আসার সময় 1 বস্তা চাল ডাল তেল মশলা কিনে নিয়ে আসবে। আর তোমার ছেলে মেয়ে যেন 3 মাসের এখনো টিউশন ফি বাকি আছে, ওটা যেন মনে রাখিও। আর তুমি আসার সময় আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবে। বেশ, মায়ের বাড়ি যাব, একটাও শাড়ি নাই। মৌলবী বসে বসে চিন্তা করছে, সালাম মাসে আমার মাইনে তো 6,000, বউ ফর্দ কষে দিয়েছে 10,000, এদিকে গেঞ্জিও ছিঁড়ে গেছে, জাঙ্গিয়া ছিঁড়ে গেছে। আল্লাহ, কি করবো আমি আল্লাহ? ইমাম সাহেব আবার ঈশার নামাজে গেছেন, রাগ করিয়েন না, সত্য কথা বলছি। ঈশার নামাজে গিয়েছে। ঈশার ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাত হয়েছে। হুজুর আমার তৃতীয় রাকাতে না উঠে টুক করে মাল বসে গেছে, আর তাই এত পড়া শুরু করে দিয়েছে। কেশিয়ার পিছন দিক দিয়ে বারবার কাশছে। ইমাম সাহেব ঝরাম করে তৃতীয় রাকাতেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার গ্রামের কেশিয়ার তখন উঠে বলছে মৌলবীর মাথার তার ছিঁড়ে গেছে। কেন? 4 রাকাত নামাজটা 3 রাকাতে সালাম ফিরিয়েছে। বলো কমিটি, বলো বলো, এই ভুলটা মৌলবীর কারণে হয়েছে না তোমাদের কারণে হয়েছে? ও বছরে একবার জলসা করাবে, 20,000 টাকা দিয়ে বক্তা আনবে, পকেট গরম করে হুজুর চলে যাবে। কোনদিন তোমার বাপ যদি মারা যায়, ওই কলকাতার বক্তাকে 10 বার ফোন দিও, কোনদিন আসবে না। এই হুজুর তোমার বাপের জানাজা পড়াবে, ছুটে চলে আসবে, বাপ মায়ের কবরটা জিয়ারত করে, গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে। হ্যাঁ, সারা বছর পার হয়ে যায়, 6,000 টাকার বেশি বেতন আর বাড়ে না। মসজিদটা মার্বেল হবে, মসজিদে এসি বসানো হবে, মসজিদ ঝকঝকে হবে, মৌলবী চকচকে হবে, কিন্তু আমরা হব ফকফকে। মৌলবী ভালো চাই, আমরা ভালো না হলি বা কি বলছেন বলেন? রাগ করিয়েন না, সব হুজুর সত্য কথা বলবে না। আব্বা আমি এবার 1 বছর এলে দ্বিতীয় বছর সে কমিটির লোক আর দাওয়াত দেয় না। সালাই মৌলবীকে ডাকবি না, ডাকলে পরে চাঁদা দেবো না। আরে না ডাকি না ডাকবি, এসেছি যখন দাসের চকের, এ বাবা ছাল ছাড়িয়ে কাঁচা নুন লাগিয়ে দিয়ে যাব। আব্বা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ মুসলমানের ছেলেরা, তুমি তোমার ছেলেকে ইংরেজি পড়াও, তুমি তোমার ছেলেকে মাস্টার বানাও, তুমি তোমার ছেলেকে ডক্টর বানাও, তুমি তোমার ছেলেকে উকিল বানাও। এই জাতির প্রয়োজন রয়েছে। আমি কখনো বলি নাই তোমার ছেলেকে মৌলবী তৈরি করো, তোমার ছেলেকে মাস্টার করতে হবে না, হাফেজ বানিয়ে নাও। হে মুসলমানের ছেলেরা, এই কথা নবী বলতে চেয়েছিলেন, তোমার ছেলে যেন হক না হক বুঝতে পারে, পাক না পাক বুঝতে পারে, বৈধ অবৈধ চিনতে পারে, পাক পবিত্র হালাল হারাম যেন জানতে পারে, নিজের জীবন যেন সুন্দর করে চালাতে পারে। এটা এই জ্ঞান অর্জন করা ফরজ। যে বিদ্যা তোমার খায়ের সাথে মেটাই, ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে শেখায় না, ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা শুধু দুনিয়ার লালসা বাড়িয়ে দেয়, ওটা কখনো বিদ্যা হতে পারে না। আপনার গ্রামের একজন মাস্টার, সে যখন বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 8 লাখ টাকা নগদ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ নিয়েছে, আবার 12 ভরি সোনাও নিয়েছে। আবার আপনার গ্রামের একটা গরিব ঘরের ছেলে, সে বিনা পয়সায় ফ্রিতে একটা স্ত্রী মানে বিবাহ করে বউ নিয়ে এসছে। আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষ কে? কে? ও মাস্টার হতে পারে, ওর মানবতা নাই। আপনার গ্রামের প্রফেসর ব্যক্তিটা টোটোওয়ালা গরিব ঘরের ছেলে তো ছুটে এসে বলছে, স্যার আপনি কিছু বলছিলেন স্যার। আচ্ছা শিক্ষিত কাকে মনে হয়? যে মানুষের ইজ্জত করতে শেখে না, যে বড়কে সম্মান করতে জানে না, যে ছোটকে ভালোবাসতে জানে না, যে ওলামাদের সম্মান করতে জানে না। নবী বলছেন ওই ব্যক্তিটা মানুষের খাতাই পড়ে না। 2 বছর পরে মোড়ের মাথা দিয়ে যাচ্ছি, যে মুছে তেল মারছিল, দেখছি মাল পেট পাতলা হয়ে গেছে, মুছ সব চেঁচে দিয়েছে। কি ব্যাপার চাষা? শালা ছেলে মানুষ করে লাভ নাই। কেন? 6 মাস বিয়ে দিলাম, একবার বাপ বলে বাপ ডাকে না, মায়ের খোঁজ লাই না। কাঁদছে, হু হু করে কাঁদছে। আগে সিগারেট ফুঁকতো, এখন দেখছি বিড়ির পিছন দিকটা টান মারছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? এ বাবাজিরা আমার, আমার আল্লাহ পাক বলেন,
লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল্লা ইয়াসমাউনা বিহা। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা হলো গরু ছাগলের মতো। না না, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট তারা। কুকুর বিড়াল গরু ছাগল যেখানে চাই সে খাবার খেতে পারে, যেখানে চাইবে শুতে পারে, যেখানে চাইবে বসতে পারে, কারণ গরু ছাগলের হিসেব নেওয়া হবে না। গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। মানুষ সব জায়গায় বসতে পারে না, মানুষ সব খাবার খেতে পারবে না, মানুষ সব জায়গায় শুয়ে থাকতে পারবে না। মানুষের লজ্জা থাকতে হবে, মানুষের শরম থাকতে হবে, মানুষের ভায়া থাকতে হবে, কারণ মানুষের হিসেব হবে, মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। গরু ছাগলের শরম নাই, লজ্জা নাই, অবলা পশু, সমাজ মানে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কুত্তা করে কি করে না? এই দেখো আপনার ছেলে শিক্ষিত ছেলে, মাঝে মধ্যে রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপটা বার করে ছচ্ছর করে মুতে দেয়, অর্ধেকটা পেশাব প্যান্টে লেগে যায়, আর বাপ বলছে ছেলে মানুষ হচ্ছে দেখ, আর আল্লাহ বলছে কুত্তার বাচ্চা তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম। আমার কথা নয় বন্ধু, রাগ করলে মামলা আল্লাহর কোরআনের বিরুদ্ধে করো, দেখি মায়ের লাল। আল্লাহ বলছেন গরু ছাগল দেখবেন ঘোলা পানি না নদীর পানি না কলের পানি না ফিল্টার পানি, পিয়াস লেগেছে গরু ছাগল ঢক ঢক করে পান করে নেবে। তুমি মুসলমানের ছেলে, তুমি ঘোলা পানি না হালাল পানি চিনলে না, তুমি মদ পান করলে ঢক ঢক করে, তুমি মানুষের বাচ্চা হও কি করে? তুমি তো গরু ছাগলের চাইতেও খারাপ। তোমাকে মানুষ মানুষ ডাকে কে? বাবাজিরা ভাইরা আমার, যে ছেলেটা কোরআন বুকে নেবে, যে ছেলেটা হৃদয়ে কোরআনটা রেখে দেবে, ওই ছেলেটা একদিন মানুষের মতো মানুষ তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, এই কোরআনটা পড়ো, এই কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের পর্শে থাকার কারণে কত বৈজ্ঞানিক পণ্ডিত বামুনেরা কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। এই কোরআনের পর্শে থাকলে পরে ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার দামি প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অল্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের। আচ্ছা, হিন্দুরা কোরআন পড়তে পারবে কি পারবে না? বলেন বলেন, কোরআন পড়তে পারবে কি পারবে না? পারবে? বলে হ্যাঁ পারবে। কথা বলে না। কোরআন পড়তে পারবে কি পারবে না? পারবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কেউ কোরআন পড়তে পারে, এটা বেদ নয়, কোরআন এটা, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। আচ্ছা, ওমরের মতো মানুষটা গরম ছিল না নরম ছিল? হ্যাঁ, পাথরের মতো শক্ত ছিল কি ছিল না? নবীজির মাথা কাটতে গিয়েছিল না যায়নি? কোরআনের শীতল হাওয়া পেয়ে গরমটা নরম হয়েছে না হয়নি? হ্যাঁ, পাথর ছিল তো সোনা হয়েছে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আব্বাজান ভাইজানেরা, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, লজ্জার কথা বলি, শরম লাগে বলতে, বারবার বলতে মনে হয়। কেন বলি জানো? আমরা মুসলমান হয়ে কোরআন পড়ি না, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিলাম না। বামুনের কথা বলে দিয়ে যায়। ওই বাংলাদেশের একটা বামুন ছিল, গলায় পইতে ঝুলিয়ে নিয়েছিল, কোরআনটাকে মোহাব্বত করেছিল, কোরআনটা রিসার্চ করে নিয়েছিল, আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। ওই বামুনটা কাল বামুন ছিল, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেছে। খবর লাগিয়ে দেখা যাও, বামুনের ছেলে, বাবার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম ছিল সুশান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এমএ কমপ্লিট করে নিয়েছিল, চাকরির তালাশ করে করে বেড়ায়। চাকরি যখন তার কপালে নসিবে জোটে না, ওই বামুনের ছেলেটা বাবার সামনে দাঁড়িয়েছিল। বাবা বলেছিল, খোকা আয় আয়, যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে, বামুন হয়ে যাবি। ওই ছেলে বামুন হয়ে গেল, গলায় পইতে ঝুলিয়ে নিল। হিন্দু শাস্ত্রে এটাই নিয়ম, বামুনের বেটা বামুন হয়, আর পীরের বেটা পীর হয়। কথা বলে না কেন? পীরের বেটা কোনোদিন পীর হতে পারবে না। নামাজ, কোরআন, নামাজ কালাম যদি না থাকে, পরহেজগার যদি না থাকে, রিক্সাওয়ালা পীর হতে পারে, ওই শ্রমিক মানুষটা পীর হতে পারে, ওই ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে। আজ বর্তমান সময়ে সুন্নিয়তটা ধ্বংস হচ্ছে বাবা, ভণ্ড পীরে আর বেতাল সুরে। পীর আমি মানি, পীর ভক্ত আমি মানুষ, কিন্তু ভণ্ডদের প্রশ্রয় চলবে না। মাজারে সেজদা কিসের চলবে? চলবে না সব। মাজারে মহিলাদের প্রবেশ করা চলবে না, মাজারে ন্যাংটা নাচ চলবে না। আল্লাহর ওলি শুয়ে আছে আর ন্যাংটা নাচ নাচানো চলছে, সাংঘাতিক ব্যাপার। কোন হুজুর বলে না কেন যে ওই মাজারে ন্যাংটা নাচ হয়, মাজারে কমিটিকে বয়কট করা দরকার? কোন হুজুর বলে না, বললে পরে দ্বিতীয়বার আর জলসা পাবে না। হ্যাঁ, আপনার গ্রামের ইমাম সাহেব সব সত্য বলতে পারবে না। সব সত্য যখন বলে দেবে, তারপরের দিন সকালবেলায় ইমামের হাতে, হুজুর আসসালামু আলাইকুম, কি বলছেন বলেন। যদি সামনে জুম্মাতে, আজকে তো কালকে জুম্মা, কাল জুম্মাতে ইমাম সাহেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে বলবেন তো। জুম্মার নামাজের আগে বলবেন, হুজুর বলুন। হুজুর তখন বয়ান করে বলবে, সুদখোরের বাড়ি খাবার খাওয়া যাবে না, মদখোরের বাড়ি খাবার খাওয়া যাবে না,
যে লটারি কাটে তার বাড়ি খাবার খাওয়া যাবে না। যার বউটা পেট বার করে বন্ধনে লোন আনতে যায় আর পঞ্চায়েত সদস্য বেনে গেল, তার ঘরে মৌলবীর খাবার খাওয়া যাবে না। তারপরের দিন সকালবেলায় সে কি কেশিয়ার বলবে, আমার বউ একটু মাঝে মধ্যে পেট বার করে পঞ্চায়েত যায়। সালাম মৌলবী তুই এরকম করে বক্তব্য দিলি, বেরিয়েছে এখান থেকে। কি বলছেন বলেন? মৌলবী আর চাকরি, আমার তো চাকরি ভয় নাই, ও টাকা দিল আর না দিল। এ বাবাজিরা আমার, তবে এখানকার মা বোনরা সব বন্ধনে লোন টোন আনতে যায়, যায় যায়। আহা হা, আমাদের গ্রামেও চলে গো, সাংঘাতিক জিনিস। সকালবেলায় বসে আছি বুঝলেন, বিরাজ করছি, আর কুঁচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেক বার করেছে, আর গাল পালিশ, ঠোঁট পালিশ, তারপর সব দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়েছে। তা আমি মনে মনে চিন্তা করছি বোধহয় ব্যাংকের ম্যানেজারই হলো নাকি, যাই কোথা। তখন ভাবি কোথায় যাচ্ছ, বলে স্যার আসবে গো। কে আসবে বলো? স্যার আসবে। তোমার স্বামীটা মরে গেল। স্বামী মরবে কেন? স্বামী ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। তাই বলো তো স্বামীকে বলো গলায় দড়ি দিয়ে মরে যেতে। আরে কেন? স্বামী ঘরে বসে আছে আর বউকে বলছে যা চলে যা। 10টা মহিলা গোল করে বসেছে আর মধ্যখানে স্যার বসেছে। স্যার, স্যার, ও স্যার আমারটা দাও। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। ওরা কি হিন্দু না ওরা খ্রিস্টান না সাঁওতালুরা? রাগ করিয়েন না, সত্য কথাগুলো বলবো তো না বলবো না? গাল আপনি দেবেন আমি জানি, কাল সকালে দিয়েন, আজকে আর দিয়েন না। আব্বা জান, ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, আমার তরুণেরা, আমার যুবকেরা, ওই বামুন ঘরের ছেলেটা যখন ব্রাহ্মণ হয়ে গেল, গলায় পইতে ঝুলিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বেদ পুরাণ পড়তে পারে আর সারাদিন মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করে করে বেড়ায়। সন্ধ্যা হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম এ কমপ্লিট ওয়ালা ছেলে, শিক্ষিত ছেলে, বড় শিক্ষা অর্জন করেছে। হ্যাঁ হ্যাঁ, রামায়ণ পড়ে, কল্কি পুরাণ পড়ে। হঠাৎ করে তার ধর্মগ্রন্থ পড়তে পড়তে দেখতে পাই বেদের পাতায় সুন্দর করে বলা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়ানাং পৌষু সিদ্ধনাম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে না অষ্টম না নবম দশমানা পচ্যুতে। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণো শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণো বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ। বেদ কত সুন্দর কথা বলে জানো? বেদ বলে তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক। বলো মুসলমান, আসমান ও জমিনের মালিক কে? কে? মিছিল হলে তখন বলতে হয় না, এই জোরে বল একটু, ও নেতাকে খুশি করে, মানে গলা বসিয়ে ফেলবে, আওয়াজ বেরোচ্ছে না, আমাকে কলজে ফাটিয়ে বলবে, কারণ ভর পেতে হবে আমাকে। আফসোস, নেতাকে খুশি করার জন্য জোরে জোরে কলজে ফাটিয়ে দিলে বউ বলছে আমাদের আমাদের পুকুর থেকে হাঁসটা উঠে এলো নাকি, সারাদিন হাঁসটা আসে নাই, আর এ তো আমার সারাদিন এমন করেছে বুঝলেন। বউ বলছে হাঁসটা এখন এলো না, হাঁসটা এখন এলো না। এ বউকে ডাকছে আর বউ বলছে দেখতো বেটি হাঁসটা বোধহয় ঘরে এলো। কে এসছে ঘরে? বেটির বাপ এসছে। গলা তো মাল বসে গেছে। আল্লাহর নাম করবে, আল্লাহ, এ কি একটু জোরে বলতে পারেন না? এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা মার খাই গো। এদিকে মুসলমান বলছে আরে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহর নাম করো, তখন মুখ দিয়ে বেরোচ্ছে না। বলো মুসলমান, আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? রুজির মালিক কে? তকদিরে ভালো হয় আর মন্দ হয় কার ইশারায়?
বিশ্বাস করেন আপনারা? করেন তো, করেন তো। ওই আপনার গ্রামের মুদিখানা দোকান মুসলমান ফার্স্ট সকালে দোকানের সামনে হাজির হয়েছেন, বড় ইমার্জেন্সি, ভাইজান তাড়াতাড়ি দোকান খুলে মাল দেন। এ দোকান তুলেস, দোকান এবার খুলেস, দাঁড়া। ধূপটা ধরিয়েছে, একবার পূব দিকে যায়, একবার পশ্চিমে যায়। এ ধূপ না দেওয়া পর্যন্ত মাল বিক্রি করবে না। এর মুসলমানের ধারণা হলো ধূপ যদি না দিয়ে মাল বিক্রি করে দিই দোকানে তেমন বেচা কেনা হবে না। অথচ মুসলমান মুখে বলে রুজির মালিক আল্লাহ, আর সকালবেলায় ধূপ না দিলে মাল বিক্রি করবে না। অনেক সময় আমি ছোটবেলায় দেখেছি, বলতে শুনতাম, যার মাথায় নাকি দুটো টিকে আছে তার কি হবে? দুটো বিয়ে হবে। ছোটবেলায় শুনেছি বাবা, মহিলারা বলে যা করবে করো, ভুলেও যেন জুড়া কলা খেও না। কি হবে? দেওয়ার মালিক কে? নিঃসন্তান করে কে? 10টা সন্তান দেয় কে? রাজাকে পথের ভিখারি বানাই কে? অনেক সময় দেখা যায় ড্রাইভাররা গাড়ি চালায়, হঠাৎ করে রাস্তার ওপার যদি বিড়াল পার হয়ে যায় ড্রাইভার বাবু গাড়ি বন্ধ করে দেয়। কারণ কি? ড্রাইভাররা বলে বিপদ হওয়ার আশঙ্কা। না খোকা না, মুসলমান হলে এই রকম ধারণা যেন কখনো রাখবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়া তাআলা, মিনাল্লাহি তাআলা। তকদিরে ভালো আর মন্দ বিড়ালের কারণে হয় না, ভালো আর মন্দ হয় মহান মালিকের ইশারায়। বুঝতে পারছেন?